আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে চলে এলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো এই যে দেখেন আমি আমার রান্নাঘরের জন্য কিছু জিনিস কিনেছি, যেগুলো রান্নাঘরের প্রয়োজনীয় জিনিস। তো এখানে কয়েক কাচের যে বয়ামগুলো আছে এগুলোতে আমি হচ্ছে মশলা রাখবো। আর এখানে একটা তেলের পট নিয়েছি, এর ভিতরে তেল রেখে মানে তেলটা ব্যবহার করতে অনেকটাই সুবিধা হবে। আর এখানে একটা ছাঁকনা সিস্টেম আছে। আর যখন দেখা যাবে যে হচ্ছে কোনো একটা কিছু তেলের মধ্যে ভেজে নিলাম, সেগুলো এই ছাঁকনা দিয়ে সেঁকে নেওয়া যাবে। আর এখানে হচ্ছে 4টা স্টু নিয়েছি, এটা হচ্ছে জুস টুস খাওয়ার ক্ষেত্রে লাগবে, এজন্য নিয়ে নেওয়া হয়েছিল। আর এখানে একটা বড় একটা মানে গামলা নিয়েছিলাম, যে তরকি টরকি এখানে বেড়ে রাখতে পারবো। আর একটা চামচ নিয়েছিলাম, চামচটা অনেকটাই হার্ডি ছিল। আর এই গামলাটা আমার অনেকটাই ভালো লেগেছিল ডিজাইনটা। আর এখানে হচ্ছে একটা নিয়েছিলাম হলো পেঁয়াজ আদা রসুন কুচি কুচি করে কাটার জন্য একটা চপিং মেশিন। আর এটা হচ্ছে ব্লেড সিস্টেম, 3টা ব্লেড আছে। আর এটা একটু বড় নিয়েছি, কারণ কি যখন হলো বেশি পরিমাণে পেঁয়াজ আদা রসুন কাটতে হবে, তখন এটা আমার জন্য বেশ অনেকটা সুবিধা হবে। আর এইটার একটা সুবিধা হচ্ছে এটা হাতে পাঞ্চিং করলে এদিকে হচ্ছে ব্লেডগুলো ঘুরবে, আর এদিকে পেঁয়াজ আদা রসুন সব একদম কুচি কুচি করে দিবে। যার কারণে এটা নিয়েছি। অনেক সময় দেখা যায় কি পেঁয়াজ কাটতে লাগলে একদম চোখ দিয়ে পানি বের হয়ে যায়, আর এটা দিয়ে করলে সেটা পানি বের হবে না। আর এখানে নিয়েছি হচ্ছে একটা কি বলবো, ওই যে মশলা টশলা রাখার জন্য একটা র্যাক। এটা হচ্ছে 3 থাকের। এটা আমার অনেক দিনের শখ ছিল র্যাকটা নেওয়ার, যার কারণে। তো এই যে এসব করার পরে আমি আমার ওয়াল ক্যাবিনেটটা সুন্দর করে একটু পরিষ্কার করে মুছে নিয়েছি। সেই ভিডিওটাই আপনাদেরকে দেখাচ্ছি। আর এই তো এদিকে সকালে খাওয়া দাওয়ার পর হচ্ছে তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর সব এগুলো থালাবাটি জড়ো হয়ে গেছে, এগুলো এখন আমি মেজে ঘষে নিব। দেখতেই পাচ্ছেন কতগুলো জড়ো হয়েছে হাঁড়ি পাতিল। তো এই যে এর মধ্যে আমি সব কিছু মেজে পরিষ্কার করে এখানে গামলার ভিতর পানি ঝরতে দিয়ে দিয়েছি। তো এই তো এরপর বিকাল হয়েছে যখন 4টা বাজে, তো সেই সময় আমি দোকানে যাচ্ছি, মানে দোকানে যাওয়ার জন্য বের হয়েছি। এখন প্রায় 4টে 4টে পার হয়ে গেছে, 4:30 বাজেনি ঠিক। তো এই তো আমি দোকানে যাচ্ছি এখন। আর এই যে আমি এর মধ্যে দোকানে চলে আসলাম, এসে দেখছি তো কাস্টমার আছে। এতক্ষণ আমার হাজব্যান্ডই সামলাচ্ছিল, তো আমি চলে আসার পরও একটু রিল্যাক্স হয় ওর একটু। তো এই তো আমার দোকানটা একটু আপনাদের একটু ঘুরিয়ে দেখাই দোকানটার। যদিও ওরকমভাবে ভালো ভিডিও করে মানে করতে পারিনি, আসলে কাস্টমার ছিল যার কারণে। তো কোনো রকমভাবে একটু ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই তো আমাদের দোকানের লুকটা। আরেকদিন আমি ভালোভাবে দোকানের পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেদিন পুরো দোকানটাই ভালো মতো ঘুরিয়ে দেখাবো। আজকে একটু সামান্য পরিমাণ আপনাদেরকে ভিডিওটা ঘুরে দেখালাম, কারণ আসলে কাস্টমার ছিল যার কারণে আমি ভিডিওটা ভালো মতো করতে পারিনি। তো এই তো দেখেন আমাদের দোকানের লুকটা এরকম। আর তো কাস্টমার ডাকছে, এখন আমার জিনিস দিতে হবে ওনাদের। আমাদের দোকানে সব রকমের জিনিসই পাওয়া যায়, কসমেটিক আইটেম, জুয়েলারি আইটেম, তারপর আপনার ঘড়ি চশমা, যাবতীয় ক্রিম পাউডার, মানে সব রকমের আইটেমই মোটামুটি রাখার চেষ্টা করেছি। তো এখানে একটা কাস্টমার, উনি হচ্ছে ফেস পাউডার নিবে, যার কারণে ওনাকে আমি কয়েকটা ব্র্যান্ডের ফেস পাউডার এনে দিয়েছি। উনি যেটা পছন্দ করে সেটা নিবে। আমি ওনাকে আসলে এই সম্পর্কে কিছু বলছিলাম যে কোন ফেস ওয়াশটা আসলে কোন ফেস পাউডারটা কেমন, কোনটা ভালো। তো এসব ওনাকে বোঝানোর পরে উনি একটা চয়েস করে নিয়েছিল। তো এটা ওনারা এই ফেস পাউডারটা পছন্দ করেছে, পন্স বিবি, এইটা নিবে। আর বাকিগুলো সব আমি এখন উঠে রাখছি।
তো গরমের সময় কি হয়, এই ফেস পাউডার আসলে মুখে ইউজ করার পর তারপর মেকআপ করার পরে একটা সেটিং স্প্রে যদি মুখে দেওয়া হয় তাহলে কিন্তু মেকআপটা ঘেমে যায় না। আর মেকআপটা অনেক সময় লং সময় লাস্টিং করে। যার কারণে আপনারা সবাই চেষ্টা করবেন যে যারা মেকআপ করবেন, মেকআপ করার পরে কিন্তু মুখে সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করার জন্য। এতে করে কি হবে, আপনার মুখের যে মেকআপ ঘেমে পড়ে যাবে না, গলে যাবে না, আর বৃষ্টিও দেখতে লাগবে না। যেহেতু এখন প্রচণ্ড গরম আর এই সময় অনেক বিয়ে অনুষ্ঠান লেগেই থাকে। তো এর মধ্যে উনি হচ্ছে এই ব্যান্ডগুলো নিবে বলছে। তো আমি আবার সেটা না আমি নিয়ে আসলাম। তো যদিও বা উনি নেয়নি, কারণ উনার একটা কালারও নাকি ভালো লাগছিল না। তো এই পাশে আরেকটা কাস্টমার আবার ডাকছে। ও কিছু জিনিস নিবে। যেহেতু আমার হাসব্যান্ড ওকে দিয়েছিল, এখন আমাকে ওর লাগবে। ও মানে এসে বলছে, "ভাবি আপনি সব কিছু আ প্যাকেট করে দেন।" আর হচ্ছে মানে ওরা আসলে আমার রেগুলার কাস্টমার। ওরা আমাকে খুবই ভালোবাসে। মানে কি বলবো, আমাকে ওরা এত পছন্দ করে। মানে মেয়ে কাস্টমার আসলে মেয়ের কাছে সব রকমের কথাবার্তা বলতে পারে। একটা প্রয়োজনীয় একটা মেয়েদের জরুরি কোনো জিনিসও কিন্তু তারা নির্দ্বিধায় আমার কাছে বলতে পারে। এটাই খুব ভালো লাগে। আর এই কারণেই ওরা অনেক খুশি। তো এই যে উনি এই কয়টা জিনিস নিয়েছে। এখন আমি এটা ওনাকে প্যাক করে দিয়ে দেব।